রাজধানীর ফিলিং স্টেশনের আরও খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী অনুপ পিয়ালের সাথে। অনুপ, রাজধানীর তেল পাম্পগুলোর পরিস্থিতি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানান। প্রেয়সী, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ট্রাস্ট ফিলিং স্টেশনে। এই ফিলিং স্টেশনে আমি কিন্তু সকাল 9টায়ও ছিলাম এবং সকাল 9টায় আমি এই জায়গায় যে পরিস্থিতি দেখছিলাম সেটা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আমি কিন্তু আরও দীর্ঘতর হতে দেখছি। আমি 9টার সময় এসে যে লাইনটি দেখতে পেলাম, যে আমার পিছনে যে লাইনটি রয়েছে, এই লাইনটির যে এখান থেকে ট্রাস্ট স্টেশনের যে ফিলিং স্টেশন আছে, এই স্টেশন থেকে শুরু করে একেবারে কিন্তু জাহাঙ্গীর গেট পার হয়ে গিয়েছিল এবং এখনও ঠিক সেই জায়গায় আছে। সেই জিনিসটা আরও দেখতে পেলাম যে মানে সময়ের সাথে সাথে কিন্তু এই লাইন কিন্তু আরও দীর্ঘ হচ্ছে। আমরা এখানে মানুষ যারা রয়েছে তাদের সাথে যেমন কথা বলেছি, তার পাশাপাশি কিন্তু যারা এখানে দায়িত্বরত রয়েছে তাদের সাথেও কথা বলেছি। তারা আমাদের দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছে তারা আমাদেরকে বলছেন যে তেলের পর্যাপ্ত পরিমাণের হচ্ছে যে মজুদ আছে, কিন্তু তারপরও যে মানুষের মধ্যে এক ধরনের যে আতঙ্ক, সেই বিষয়টির কারণে নিয়ে যে মানুষের যে লাইনটা, এই লাইনটি দীর্ঘ হচ্ছে বলে জানিয়েছেন। এবং এই যে আজকের এখানে যে লাইনে যে তেল দেওয়া হচ্ছে, বাইকগুলোকে 300 টাকা করে তেল দিচ্ছে, যেটি 2.5 লিটার তারা বলছেন, এবং যারা রয়েছে গাড়িগুলোকে, অর্থাৎ যে 4 চাকা যে গাড়িগুলো রয়েছে সেগুলোকে সর্বোচ্চ 10 লিটার করে তেল দেওয়া হচ্ছে। সেই বিষয়গুলোকে নিয়েই যে এখানে যে সাধারণ মানুষজন রয়েছে তাদের সাথে আমরা কিন্তু কথা বলেছি এবং তারা আমাদেরকে যে জিনিসটা বুঝাচ্ছেন যে তারা এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং এই অপেক্ষার লাইন কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এবং বড় হচ্ছে। আমরা এখানে কয়েকজন মানুষ রয়েছে, তাদের সাথে একটু কথা বলতে চাই। ভাই, আপনি কতক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছেন? 40 মিনিটস। 40 মিনিটের মতো। এখন কি মনে হচ্ছে যে সময় বাড়ার সাথে সাথে কি লাইনটা দীর্ঘ হচ্ছে না কমছে? দীর্ঘ হচ্ছে। আমি যখন ওখানে ছিলাম আমার পিছে কেউ ছিল না, এখন এটা অনেক দূর চলে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয়সী, আপনি দেখতে পাচ্ছেন এখানে যারা সাধারণ মানুষজন রয়েছে বা যারা ভোক্তা রয়েছে তারা কিন্তু বলছেন যে অনেকক্ষণ সময় তাদের এখানে অপেক্ষা করতে হচ্ছে এবং এই অপেক্ষার যে লাইন সেটি কিন্তু দীর্ঘতর হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে কিন্তু অনেক ধরনের ক্ষোভ রয়েছে এবং তারা বলছেন যেন আগামীতে যেন এরকম পরিস্থিতিগুলো না হয়, এই বিষয়গুলো যেন সরকার বিবেচনা নেয়। পাশাপাশি তারা বলছেন যে তেলের যে দেওয়ার যে পরিমাণ 300 টাকা যে তেল দিচ্ছে বাইকারদের, তারা বলছেন যে এই জিনিসটা যদি বেশি করা হয় তাহলে সেই জিনিসটা ভালো হবে এবং এই যে 300 টাকা তেলের জন্য তাদের যে দীর্ঘ লাইন, এই জিনিসটি তাদের কিন্তু কষ্ট দিচ্ছে। এবং আমরা এখানে অনেকজনকে পেলাম যারা সকালে ফজরের নামাজ শেষেই এখানে এসে অপেক্ষা করছেন এবং সেই অপেক্ষার লাইন কিন্তু অনেকক্ষণ, প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতন গিয়েছেন এবং এখানে তারা যখন তেল পাচ্ছে তারা তারপরে বলছেন যে যেন সোনার হরিণকে তারা হাতে পেলে, এরকমটাই তারা কিন্তু জানিয়েছেন। সব বিষয় মিলিয়ে কিন্তু ফিলিং স্টেশনগুলোতে কিন্তু তেল কিন্তু আমরা সবগুলো ফিলিং স্টেশনে কিন্তু পাইনি এবং আমি ঢাকার আশেপাশে যে ঢাকার মধ্যে যে স্টেশনগুলো রয়েছে আমি কিন্তু আশেপাশে কয়েকটি স্টেশন ঘুরে দেখেছি, সেই স্টেশনগুলোতে কিন্তু তেলের একেবারেই নেই এবং তারা বলছে যে তেল না থাকার কারণে তারা তেল দিতে পারছে না, যার কারণে এই রাজধানীর এই তেলের পাম্পটিতে কিন্তু লাইন দীর্ঘতর হচ্ছে এবং মানুষের কিন্তু অপেক্ষা আরও বাড়ছে। প্রেয়সী, এই ছিল আমার কাছে সর্বশেষ। অনুপ, আপনাকে ধন্যবাদ।